এই রাজু, আমাদের দুজনের জন্য 2 কাপ চা করে নে জলদি। জি ম্যাডাম, এই ঝাড়ুটা শেষ হয়ে গেলেই আমি নিয়ে যেতেছি। আঞ্জুমান শোন না, কি হয়ে যাচ্ছে, আমাদের না সেভিংস করতে হবে, তা নাহলে দেখা যাবে আমরা যে এত কষ্ট করে এত টাকা ইনকাম করতেছি শেষমেশ কিছুই থাকবে না। সত্যি কত টাকা খরচ করেছি, ঠিক আছে? ওকে ওকে, 1200 টাকা হচ্ছে আমাদের খাবারের, 900 টাকা হচ্ছে মুভি টিকেটের, আর 3000 টাকার এত দ্রুত না আমাকে হিসাবটা দিতে পারবে না, একটু রিল্যাক্স। ওকে, আমি হিসাব করতেছি। ম্যাডাম 21,400 হয়েছে। স্যার। আঞ্জুমান তুইও না ওই ঝড়ে বক মেরে দিয়েছে, ওই মাঝে মধ্যে হয় না, তাই বলে তুই ভাবিস না এটা নিয়ে পড়ে আছিস। বললাম কি ও আবারও ঝড়ে বকই মেরেছে, আর কিচ্ছু না। দাঁড়া, তোকে আমি এক্ষুনি প্রুফ দেখাচ্ছি। এই 2071। ও মাই গড, একদম রাইট অ্যান্সার। এই দাঁড়া, আমি আবার একটা হিসাব দিচ্ছি। এই 31। এইটাও একদম রাইট অ্যান্সার। এইটা কি করে সম্ভব? এনিওয়ে ওয়েট, এই মানে সিরিয়াসলি তুই এত সুন্দর করে হিসাবটা কিভাবে করলি? মানে এক্সাক্ট হিসাবটা তুই যে শুনে এমনি দেখেন, আপনারা সবসময় ভাবেন আমরা গরিব মানুষ, আমরা হইতেছি মূর্খের জাত, অশিক্ষিতর জাত। কিন্তু আমি পড়াশোনা করতেছিলাম, কিন্তু পরিস্থিতি আজকে আমার এই জায়গায় নিয়ে এসেছে। আমি ছোটবেলা থেকে অঙ্কে অনেক ভালো আছিলাম, অঙ্ক আমি পড়তেও জানি, পড়াইতেও জানি, কিন্তু পরিস্থিতি আজকে আমার এই পর্যায়ে নিয়ে এসেছে। রাজু ভেবেছে যে তুই সামনে একটা কাজের ছেলে, তুই কি করে এত হিসাব করতে পারবি, বাট যে হিসাব কিনা আমরা ক্যালকুলেটরে করতে পারি নাই সেই হিসাব আমাকে ক্ষমা করে দিস। না না ম্যাডাম, ক্ষমা চাইতেইব না, আসলে এখনকার দুনিয়ায় তো এরকম, মানুষের পোশাক। প্রমাণ করে দিলেন, কারো ভিতরে যদি মনোবলটা ঠিক থাকে আর সে যদি কঠোর পরিশ্রম করে তাহলে সে একদিন অনেক উপরে উঠতে পারে। গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ? তোর এত বড় সাহস, তুই আমার সাথে ইংলিশে কথা বলিস? তুই কি মনে করিস তোর মতো? আমাকে থাপ্পড় মারলেন? আমি ইংরেজি বলছি কারণ আমি বলতে পারি, আমি গ্র্যাজুয়েট না। তোকে থাপ্পড় মারানো থেকে পূজা করবো? হ্যাঁ, তুই তো সব ডিজার্ভই করিস না। ঠিক বলছো না, আপনার কথা অনুযায়ী যেটা মনে হইতেছে সেটা বললে হয়তো ছোট মুখে বড় কথা হয়েছে, তখন সেটা ফুল রাইট। তোর এত বড় সাহস, তুই আমার সাথে তর্ক করছিস? তোর চাকরি নোট করতে না আমার 2 মিনিটও লাগবে না, তখন না ঘাট থাকিস ননসেন্স করতে। হোয়াট ইজ ডিলটা হাতছাড়া করে ফেলি তখন তখন কি হবে? এই ডিলটা যদি কোনো রকমে হাতছাড়া হয়ে যায় তাহলে আমি কিন্তু আপনাকে এই চাকরি থেকে ফায়ার করে দেব। আই এম সরি ম্যাম। হোয়াট সরি? আমি আপনার সরি ধুয়ে ধুয়ে কি পানি খাবো? আমি যদি ল্যাঙ্গুয়েজটা জানতাম তাহলে তাকে দায়িত্বটা দিতাম, তাহলে হয়তো এতক্ষণে আমার কাজটা সম্পূর্ণ হয়ে যেত। রিগার্ড, তুই কার সাথে কি কথা বলছিস? হ্যাঁ, উনি এই কোম্পানির মালিক, তোর বন্ধু যা খুশি তা জিজ্ঞেস করবি। এখান থেকে বেরো, যা বলছি। ছিল যে আসলে প্রবলেমটা কি, তাই বলে আপনি ওর সাথে এরকম ব্যবহার করবেন? আর আলিফ অ্যাকচুয়ালি আসেনি, আর আমি তো জাপানিজ ভাষা পারি না। আমি যদি জাপানিজ ভাষাটা পারতাম তাহলে এই সিচুয়েশন আমি কোনো রকম হ্যান্ডেল করে নিতাম, বাট আমি এখন ম্যাডাম যদি আপনি কিছু মনে না করতেন তাহলে ব্যাপারটা। গ্রাম বাংলার ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ। শোন, আমি টাইম ওয়েস্ট না করে এখান থেকে যা, যা এখান থেকে। মিস দিতি, ও আমাদের ল্যাঙ্গুয়েজ পারো? জি ম্যাডাম, জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি জানি, শুধু জাপানিজ না আরো বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে। হ্যাঁ তুমি অ্যাটলিস্ট যেখানে কোনো কিছু হচ্ছিল না সেই জায়গায় যদি তুমি হ্যান্ডেল করো তাহলে তো কিছু তো একটা হবে। সেখানে মিটিংটা শেষ করো, আসো ফার্স্ট। নিজের প্রতি পুরো বিশ্বাস আছে আমি। গুড, অল দ্য বেস্ট। জাস্ট আ মিনিট। মানে এটাও ফ্যান হয়ে গেছে, ওনারা আমাদের সাথে বিজনেস করতে চায়, ইভেন উনি আমাদের দেশেও আসতে চায়, এসে আপনার সাথে সামনাসামনি বসে মিটিং। কোম্পানির গার্ড এত ট্যালেন্টেড, মানে আই এম প্রাউড অফ ইউ। মানে আমার বিশ্বাসই হচ্ছে না, মানে তুমি তাহলে জাপানিজ ভাষা। অ্যাকচুয়ালি ম্যাম আমি আপনাদের কোম্পানিতে আসার আগে অন্য একটা কোম্পানিতে চাকরি করতাম, আর তাছাড়াও ছোটবেলা থেকে আমার
পড়াশোনার অনেক ইচ্ছা ছিল, আমি পড়াশোনা করতে চাইছিলাম যতটুকু সম্ভব হয়। গ্রাজুয়েশন করার পরে আর বেশ কিছু বছর। সত্যি তুমি অনেক ট্যালেন্টেড। তুমি নিজেও জানো না যে আজকে তুমি আমার কত বড় একটা উপকার করলে। এই ডিলটা যাবো যে মানুষটাকে স্টুপিড নালায়েক না জানি কত কি বলেছেন, আজ ওই স্টুপিড নালায়েকই না আমাকে এত বড় হুট করে কোনো মানুষকে দেখা মাত্র তাকে বিচার করা উচিত না। হ্যাঁ, আরেকটা কথা, আমি তো আপনার উপর ভরসা করেছিলাম যে আপনি সবকিছু হ্যান্ডেল, ডিলটা আমার হাতছাড়া হয়ে যেতে কোম্পানি অনেক বড় একটা লস করতো। এনিওয়ে, আপনার সাথে কথা বলে আর কি বলবো। আলিফ, তুমি যে ওয়ান্টেড মানুষ সিকিউরিটি গার্ডে জব করবে এটা আসলে মানায় না, তাই তুমি এই সিকিউরিটি গার্ডের জব আর করবে না। আগামীকাল এটা হিসেবে আমি চাকরি করব। হ্যাঁ, আমি যেটা বলেছি একদম সত্যি কথাই বলেছি। আগামীকাল থেকে তুমি এই কোম্পানি অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে জয়েন করবে। ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনি আমার কত বড় একটা উপকার করছেন। কংগ্রাচুলেশনস এন্ড অল দ্য বেস্ট ফর ইউর নিউ জব। এই যে মিস দীপ্তি, আপনি এখানে বসে বসে এখন